আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম করে তাতিয়ে দিচ্ছেন, এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে এই ছবি দেখলেই বোঝা যায় এই হামলা পরিকল্পিত। রাস্তায় গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে বড় বড় গাছের গুঁড়ি, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট, লাঠি নিয়ে তেড়ে যাওয়া হচ্ছে নিরাপত্তা রক্ষীদের সামনে। এই ঘটনা বসিরহাটের খড়িডাঙ্গায়। সোমবার রাতেই সেখানে বিজেপির দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কংগ্রেস। আক্রান্ত হয় বিজেপি কর্মী। ওই কর্মীকে দেখতে এলাকায় যান রেখা পাত্র। এলাকায় প্রচারও চালান তিনি। এই সময় পরিকল্পিতভাবে এলাকার তৃণমূল প্রধান এই হামলা চালিয়েছে বলে অভিযোগ গেরুয়া বাহিনীর। তাদের দাবি, খড়িডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছার ও তার এক সিভিক ভলেন্টিয়ার ভাই এই আক্রমণ চালিয়েছে। লাঠির ঘায়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র ছাড়াও আহত হয়েছেন অর্চনা মজুমদার, দুলাল রায়ের মতো স্থানীয় নেতা নেত্রীরা। দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন, সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা। সন্দেশখালীর ঘটনার পর রেখা পাত্রর উপর হামলার আশঙ্কা করছিলেন গোয়েন্দারাই। সেই মতো রেখার জন্য এক্স ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে বিজেপি প্রার্থীর সঙ্গে থাকবে সিআইএসএফ জওয়ানরা। কিন্তু তারা আসার আগে পরিকল্পনা করে এই হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই হামলার পরই ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান আহত প্রার্থী। তারপর অভিযোগ জানাতে যান মাটিয়া থানায়। সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এলাকায় পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর গ্রামের প্রধান সমীর বাছার ও তার দুষ্কৃতী দলবল আমাদের প্রার্থী রেখা পাত্র প্রচারের সময় আক্রমণ করে পরিকল্পনা মাফিক। সেখানে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিল, তার মানে প্রশাসন ইনভলভ ছিল, প্রশাসন দায়িত্ব করে প্রার্থীর উপরে অ্যাটাক করেছে। আমাদের সন্দেশখালীর আন্দোলনের মুখের উপরে যে আক্রমণ হয়েছে, বসিরহাটের মা বোন ফুসছে, যতক্ষণ না পুলিশ প্রশাসন জবাব দেবে আমরা এখানে আন্দোলন চালিয়ে যাব। কিন্তু এই হামলার ঘটনা কেন ঘটল? কেন এলাকার মহিলাদের
জড়ো করে পরিস্থিতি উত্তপ্ত করলেন তৃণমূল প্রধান। বিজেপির দাবি, সন্দেশখালীর ঘটনার পর এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সেটা বুঝতে পেরেই পরিকল্পনা করে এই হামলার চক্রান্ত করা হয়েছে। হারার আতঙ্কেই এই কাজ করছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।